গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ কিছুটা আমি মটর ডাল ভিজিয়ে নিয়েছি, বড় মটরের ডাল ভিজিয়ে নিয়েছি আধ ঘন্টা আগেই। তো আজকে করব বড়ার ঝোল। চলো কিভাবে বড়ার ঝোলটা তৈরি করছি সেটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছ ওখানে একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর একটা আম কেটে নিয়েছি, তারপর জিরা লঙ্কা আদাও পেস্ট করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ এদিকে আমি সব কিছু পেস্ট করে এনে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একটু ভালো মতো নেড়ে নিতে হবে। তারপর তেলটা যখন গরম হবে তখন ছেড়ে দিতে হবে, তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা সেদ্ধ করেছি, কারণ আলুটা আগে সেদ্ধ না করলে বড়াটা যেহেতু নরম, জলে পড়লে একটু নরম হয়ে যাবে আরও, ওই জন্য আলুটা আগে সেদ্ধ করি। তো দেখতে পাচ্ছি আমি বড়াটা ভাজা হয়ে গেছে। তারপর আলুটা একটু লাল করে ভেজে নেব। লাল যখন করে ভাজা একটু হয়ে যাবে তখন তোমার আমটাকে একটু ভেজে নেব। আমটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো আম দিতে হবে, বেশি টক হলেও ভালো লাগবে না। তারপর জিরা লঙ্কা আদা যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি ভালো করে কষে নিচ্ছি। তারপর লবণ হলুদ তো তোমরা জানোই, লবণ হলুদ না দিলে তো কোনো কিছুই স্বাদ লাগবে না। তো লবণ হলুদ দেওয়ার পর হালকা পরিমাণ একটু জল দিতে হবে। হালকা পরিমাণ কেন জল দিলাম বন্ধুরা, কারণ আমাদের সব কিছু সেদ্ধ করাই আছে, ওই জন্য আমি হালকা পরিমাণে একটু জল দিলাম। তারপর তোমার বড়াগুলো যখন জলটা ফুটে উঠলো, বড়াগুলো সব এক এক করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ 5 মিনিটের মতো ঢেকে রাখবো, যেহেতু আমার সব সেদ্ধ করা আছে, বেশি টাইম লাগবে না আমাকে রেসিপিটা করতে। 5 মিনিটের মতো ঢেকে তারপর তোমাদের সামনে চলে আসছি। দেখো বন্ধুরা, বড়া ঝোলটা আমার রেডি হয়ে গেছে। অবশ্যই লাইক কমেন্ট করে বলবে ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর কীরকম তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই লাইক কমেন্ট করে বলবে, আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। টাটা বাই বাই, আজকের মতো এখানেই।